এটা জর্দা রং হয়ে গেছে, তাই না? শুনেন, আপনি বললেন না যে ওই যে ভাতের সাথে মিশিয়ে রং করে খায়, এটা আপনার ছেলেকে যদি আমরা দিই কি করবেন সেটা বলেন। শুনেন, আমি চাষ করেন না, আল্লাহর রাস্তায় মাপ চাই। পরে মাপের বিষয় পরে আসবে। অল্প একটু দিয়েছি, এটা আপনার ছেলেকে যদি দিই আপনি খেতে অনুমতি দিবেন? সস্তা কাপড়ের রং খাবারে ব্যবহার করছে এবং এই সস্তা কাপড়ের রং দিয়ে যেই খাবার সামগ্রী বানানো হচ্ছে সেইগুলো আমরা খাচ্ছি। এবং আমরা কি খাচ্ছি দেখুন, বিষ, খাবারের নামে কি বিষগুলো খাচ্ছি, চলুন দেখে আসি। আচ্ছা, আপনি ফুড কালার বিক্রি করেন, সেটা একটু বের করেন তো দেখি। কি কি কালার বিক্রি করেন? কালার বিক্রি করেন? শাড়ির রং বেশি। হ্যাঁ, বের করেন, বের করেন। শাড়ির রং বিক্রি করেন? শাড়ির দোকান নাকি? শাড়ির দোকান। না, শাড়ি এখানে তোর হয়। একটু বের করেন তো, বের করেন। লেখা আছে বেনারসি শাড়ির রং। ধৈর্য ধরেন, রংগুলো একটু বের করেন। কোন সাইডে আছে? ফুড কালার। ফুড কালার কি কাজে ব্যবহৃত হয়? বিরিয়ানি লেখা আছে, বিরিয়ানি, তাই না? বিরিয়ানি, এগুলো বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। এইটাতে কি আছে? এটা হলো বেনারসি রং, হলুদ রং। এটার কি কাজ? কাপড়ে দেওয়া হয়। কাপড়ে দেওয়া হয়। জি। আপনি খাবারের সাথে কাপড়ের রং বিক্রি করছেন কেন? এটা আমরা বিক্রি করি, আমাদের আগে কারখানার দোকান ছিল, এই কারখানা ছিল তো শাড়ির। হ্যাঁ। এখন আমরা লস্টস খেয়ে শাড়ির কারখানা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন? জি। তাহলে এই রংটা আমি বেশি। হ্যাঁ। ওই শাড়ি যারা বানান না, জি, সেখানে আপনি এই যে মুদি দোকান বলতে কি ভাই, সব মালে আমরা রাখি। না 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 না, আপনি সব যদি না রাখা যায় আমরা রাখবো না। আর কি বিক্রি? এটা কি? ওটা শাড়ির রং। বের করেন, বের করেন। কয়টা রং আছে এরকম? এই দুইটা তিনটা রঙই আছে। এইগুলো তো তাই, এগুলো শাড়ির রং। আচ্ছা, ঠিক আছে। এ তো ভয়ানক অবস্থা। এগুলো শাড়ির রং, কাপড়ে ব্যবহৃত রং আপনি দিচ্ছেন। থামেন, থামেন। কাপড়ের রং। এইটা কি? এটাই তো শাড়ির রং, বেনারসি শাড়ির রং। বেনারসি শাড়ির রং, এই যে লেখা আছে আমার এখানে। আচ্ছা, বিক্রি করেছেন কার কাছে? দেখি একটু দেখেন। কাপড়ের রং লেখা আছে, কাপড়ের রং লেখা আছে। কার কাছে বিক্রি করছেন একটু দেখান। এই তো 50 গ্রাম 100 গ্রাম, সেটা একটু দেখান। এটা তো রিসিপ্ট নেই না তো। 50 গ্রাম নিয়ে কি করেন? শাড়ি রং করে। 50 গ্রাম নিয়ে শাড়ি রং করেন? কয়টা শাড়ি রং করেন? 50 গ্রামে 3-4টা শাড়ি হবে। তাহলে যিনি ফ্যাক্টরি মালিক উনি শুধু 3টা শাড়ি তৈরি করেন? ফ্যাক্টরি মালিক হেরা তো অনেকগুলা ডাকাত। কারা এগুলো নেন? এটা ওই যে যারা পুরান কাপড় টাপড় বেচে, শাড়ি বেচে, রং উঠা যায়, এরা রং নিয়ে করে। বাসায় কি শাড়ি রং করা হয়? না, আমার আগে কারখানা ছিল, লসে আমরা। বাসায় কি শাড়ি রং করে? না, বাসার মহিলারা। 50 গ্রাম যিনি নেন, এই তো সন্দেহজনক কার্যক্রম। এগুলো তো খাওয়ার কোনো রঙের কোনো প্রশ্ন নেই, এটা কোনো কিছু খাওয়ানোরই হয় না। এটা শাড়ির রং। শাড়ির রং কাপড়ে ব্যবহারের রং। আপনি তো একটা কথা সত্য বলেছেন যে কাপড়ে ব্যবহৃত রং। জি জি। অনেকে আবার বলেন যে ফুড ইন্ডাস্ট্রি যে ব্যবহার হয়, ইন্ডাস্ট্রিয়াল কালার। না না, অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রি ব্যবহার করবো। ওনারা তর্ক করেন মৌলভীবাজার বড় ব্যবসায়ী। না, এটা কি কালকে দিছে? আমি শাড়ির রং। হ্যাঁ, 50 গ্রাম 30 গ্রাম। এটা তো জাফরানি রং, জর্দা রং। এটা জর্দা রং। জর্দা রং। আচ্ছা, ওটা কি খাওয়ার ফুড গ্রেড? এটা ফুড গ্রেড? এটা জর্দা রং। জর্দা রং। জর্দা রং মানে কি? এটা কি বিরিয়ানিতে ব্যবহৃত হয় জর্দা রং? না, ওই যে ইয়ের ভিতরে ওই যে কি কয় জর্দায়। হ্যাঁ, জর্দা, মিষ্টি জর্দা, তাই তো? আচ্ছা, জর্দা। জর্দা পানেরও খায় মনে হয়, তাই না? না না, পানে না। কি দেখে কাতে করে ব্যবহার? জর্দা হইলো মিষ্টি, একটা মিষ্টি ভাতের মতো বানায়। আচ্ছা, ভাতের মতো বানায়। এটাও তো আপনার ওই যে ওই কাপড়ের রং। এটা হইলো অনেক অল্প শক করে খায়। এটা কি? এটা তো কাপড়ের ব্যবহার রং। এটা কাপড়ের রং না, এটা হলো জর্দার রং। এটা তো আপনি দেখান। কোথা থেকে দিয়েছেন এটা? এই যে এটা বের করেন, এই জর্দার রং বের করেন। হ্যাঁ, এটা তো মতো বলেন শাড়ির রং। এটা তো শাড়ির রং। এটা আলাদা, এটা আলাদা। এটা তো আপনি শাড়ির রং বললেন না তখন আগে। না না, এটা বলছি। তাহলে এটা কি রং? এটা আলাদা, জর্দার রং। এর উৎপাদন মেয়াদ কোনো দেওয়া আছে? ডিক্লারেশন আছে? ফুড গ্রেড? না, ফুড গ্রেড লেখা আছে? না, লেখা নেই। লেখা নেই। তাহলে প্রথমে তো আপনি শাড়ির রং হিসেবে এটা ব্যবহার, এই দুইটা না, এই যে এটা। আর এটা কি খাবারের রং? আমাকে একটা গ্লাস একটু পানি নিয়ে আসেন। এটা রাখি আছে না? না, রাখবেন। থামেন, একটু ধৈর্য ধরেন আপনি। তো আপনার নাম কি বললেন? আমার নাম আমির হোসেন। আপনি মনে করেন কমন সেন্স থেকে আমরা যদি বলি, আপনি যে 30 গ্রাম বিক্রি করছেন, 50 গ্রাম বিক্রি করতেছেন, জর্দা কালার বলে বিক্রি করলেন, তাই না? এবং বললেন যে হ্যাঁ, জর্দাই বলে দেয়। তার উৎপাদন মেয়াদ কিছু লেখা নাই, এখানে ডিক্লারেশন নাই যে ফুড গ্রেড কিনা, তাই না? আপনি বলছেন টেক্সটাইল কালার, এই তো? টেক্সটাইল কালার যদি খাওয়া হয় তাহলে কি এটা কি সেফ নন সেফ, নিরাপদ না অনিরাপদ? টেক্সটাইল কালার খাওয়া নিরাপদ না অনিরাপদ? না, টেক্সটাইল কালার তো খাওয়া যাবে না। খাওয়া যাবে না। তাহলে আপনি বিক্রি করছেন কেন? এটা তো আমাদেরকে জর্দা রং বইলা দেয়। জর্দা রং বলে দিল। কার কাছে কিনেছেন আপনি? মৌলভীবাজার। ক্যাশ মেমো দেখান। এই যে জর্দা রং বের করেন আপনি। কোনটা জর্দা? এই যে রিন্টু কালার হাউস। কোনটা লেখা আছে? সাবু সাহেব, একটা গ্লাস দেখেন, পানি আনতে বলছেন। কোনটা সেটা একটু দেখান।
এখানে জর্দার রং বলে লিখে দেন, এটা রঙের নাম লেখা কোথায়? দেন। কোন রং? জর্দার রঙের নাম লিখে দিচ্ছি। আপনি তো বলেন জর্দা কালার রং বলে দিয়েছে, এই যে ইয়ালু লিখে দিচ্ছি, ইয়ালু। ইয়েলো মানে কি? এটা আমি তো ইংলিশ বুঝতে পারতেছি না। এর ফুড গ্রেড লিখে দিয়েছে? না, এগুলো তো কিছু লেখে নাই। তাহলে আপনি কিভাবে বলেন যে ফুড গ্রেড? এখানে লেখা আছে ফুড গ্রেড। না, আমি তো এটা বলি নাই স্যার। আমি বললাম যে এটা জর্দা রং আমাদের বইলাতে আমরা জর্দা রং বিক্রি করি। আচ্ছা, জর্দা রং বিক্রি করেন। জি। উনি তো যে বিরিয়ানিতে ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে আপনি কি সেফ এবং ফুড গ্রেড কালার বিক্রি করেছেন? এখন স্যার শোনেন, আমি আল্লাহর রাস্তায় মাপছে এত কথা যদি আমার জিগান, তা আমি তো এই ব্যবসা করতে পারবেন না। স্টপ করে এলাম। আপনার স্টক করে দরকার না, আপনার ছেলে আছে না? আমার এমনি আমার হাটে 2টা রিং পরানো আছে। তো আপনি অনিয়ম করেছেন, আবার বলতেছেন হাটে রিং পরানো আছে। আমার 2টা রিং পরানো হাটে। আপনার সবই যদি ঠিক থাকে, এটা আমি ঠিক answer দিলে আবার তো হাটে আমার রিংয়ের এমনি সমস্যা টেনশন হবে। করতে না করছে ডাক্তার। আপনার টেনশন করার দরকার নাই। ও আপনার ছেলের সাথে আমি কথা বলি না, তাহলে। ছেলে তো ব্যবসা করে না, আমি করি। দেখেন তো, আপনার টেনশন হবে কেন ভাই? না, এরকম আপনি বলতেছেন টেনশন হবে কেন আপনার? অটোমেটিক টেনশন একসাথে। আপনি বলতেছেন আমার রেখেন না ওগুলো, এখানে থাকলে অসুবিধা নেই, সমস্যা আছে তো। আপনি বলতেছেন যে এটা টেক্সটাইল কালার, টেক্সটাইল মানে কাপড়ের ব্যবহৃত রং, এই তো রং আমি বিক্রি করি, নাহলে কাপড়ের রং বিক্রি করেন। 50 গ্রাম বিক্রি করেন, 30 গ্রাম বিক্রি করেন, জি, জি। যে যেমনটি চাই। জি। আচ্ছা, যার কাছে বিক্রি করছেন আপনি কি বলে দেন যে এটা কাপড়ের ব্যবহার খাওয়া যাবে না? জি, আমি বলে দিই। কিন্তু এটা তো বলেছেন যে এটা এই জর্দা রং খাওয়া যাবে। হ্যাঁ, চাই খাওয়ার কথা বলে নাই। কি বলে বিক্রি করছেন আপনি? আমার কাছে জর্দা রং আছে, আমি কাছে আছে, দেন আমার জর্দা রং কি করা হয়? জর্দা রং খায়। খায়। আচ্ছা, এটা তো জর্দা রং বিক্রি করছেন, তাই না? ওই যে বোতল আছে, খালি বোতল। আচ্ছা, খালি বোতল আছে, এটা তো জর্দা রং, তাই না? জর্দা রং তো। এটা কি রং বললেন? জর্দা রং। জি। এটা খাওয়া যাবে? খাওয়া যাবে কিনা আমি জানি না। খাওয়া যাবে কিনা জানেন না আপনি এখন। এতক্ষণ তো তাই বললেন যে খাওয়া যাবে। না না, এখান থেকে জর্দা রং একটু দেন ভিতরে, আপনারাই দেন। দেন, হ্যাঁ দেন দেন দেন। চামচ আছে না? চামচ আছে? দেন, আমাকে দেন গ্লাস। হ্যাঁ, আচ্ছা তুমি এদিকে আসো, কথা বলি। সরি। না, কথা বললাম না তো, আমি কইতেছি না, তুমি যাও। আচ্ছা, অল্প দিয়েছি, দেন একটু পানি দিয়ে দেন। এদিকে আসো। হ্যাঁ, ঠিক আছে। এটা জর্দা রং হয়ে গেছে, তাই না? আর শুনেন, আপনি বললেন না যে ওই যে ভাতের সাথে মিশিয়ে রং করে খায়, এটা আপনার ছেলেকে যদি আমরা আমার দিই, কি করবেন সেটা বলেন। এত শুনুন, আমি বলি। কাজ করেন না, আল্লাহর রাস্তায় মাপছে। পরে মাপের বিষয় পরে আসবে। অল্প একটু দিয়েছি, এটা আপনার ছেলেকে যদি দিই, আপনি খেতে অনুমতি দিবেন? এটা কেউ ওইভাবে খাবেন? কিভাবে খাবে ভাতের সাথে? ওইটা ওই যে পাকা না কাচ্চি বিরিয়ানি? জর্দা, না কাচ্চি বেড়ে না, জর্দা অল্প পাকায়, 1 পা আধা পা এগুলো জর্দা পাকায় সব খায়। জর্দা পাকায় খায় মানুষ, মানে তাহলে ডাইরেক্ট না ভাতের খেয়ে মধ্যে কোনোদিন পোলাও এই রং দেন, তাহলে কার সাথে দেয়? ওই জর্দা পাকায়। ওটা তো খাওয়ার জন্য। জর্দা ভাত, জর্দাকে বলা হয় জর্দা ভাত। জর্দা ভাত, জি জি। ঠিক তো? জর্দা ভাত, হ্যাঁ, একটু রঙিন ভাত। তাহলে একবার আপনারা বলছেন টেক্সটাইল কালার, আবার বলছেন জর্দা ভাতের সাথে মিশিয়ে খাওয়ানো হয়, ডাইরেক্ট খাওয়া যাবে আর না। আপনারই আমি প্রোগ্রাম বহুত দিন দেখছি, দেখি আপনার আমি মহব্বত করি, ভালোবাসি। আচ্ছা, এক লাইনে আপনি বলেন তো। আপনি যেটা কোন আমি আজকে সব মহব্বত স্বীকার করবেন করি। না, 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 স্বীকার না, অবশ্যই স্বীকার, ওনার আইন, ওনার দেখার কর্তব্য, ওনারা যদি ওনার সরকারি চাকরি করে, ওনার আমি এখন বলি, শুনেন, এখন মনে- কি কর্তব্য ওইটা বল এই লাইনে একটু আমার একটু আপনার কাছে ক্লিয়ারেন্স চাই, ওই দিক হয়ে বলেন, ওনারা সবাই শুনো, বলেন। ওই দিক হয়ে বলেন। সবাই তো শুনতে বলেন। পারে। মনে করেন এটা আপনি বললেন জর্দা কালার, জি ভাতের সাথে মিশিয়ে খাওয়া হয়। জি। আপনি বললেন এটা ফুড গ্রেড না এটা টেক্সটাইল কালার? না, ফুড গ্রেড আমি এটা বলি নাই স্যার। তাহলে টেক্সটাইল কালার। থামেন থামেন, পরে বলেন, বলি। পরে বলেন, পরে বলেন। আচ্ছা, আপনার নাম কি? আমার মেয়ে আছে। আপনি ওনার সাথে কি সম্পর্ক? আপনাকে পরে দ্বিতীয়বার আপনি জিজ্ঞেস করবো, আমি যদি বলতে পারি ক্লিয়ার করে বুঝিয়ে দিই। বলবেন? হ্যাঁ, ঠিক আছে। আপনি বললেন এটা টেক্সটাইল কালার, কিন্তু জর্দা ওই ভাতের সাথে মিশিয়ে খাওয়া হয়। জি। এটা নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে? আইনের ভিত্তিতে পরে বলবো আমি। না, এটা আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? জি। সত্যি বলছেন এমনি চাপে পড়ে না বলছেন? না, আমি সত্যি বলছি। এইসব অসাধু ব্যবসায়ীদের কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখেন, যে কাপড়ের রং, সস্তা কাপড়ের রং, সেইগুলো আমাদের খাবারের সাথে ব্যবহার করে আমাদের দৈনন্দিন খাওয়াচ্ছে, যেগুলো আমাদের বাচ্চারা খাচ্ছে। দেখবেন বাচ্চারা চাকচিক্য, একটু কালারফুল খাবারগুলো খেতে পছন্দ করে বা চুজ করে, কিন্তু এইগুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে দেখেন। এই যে সস্তা রং, এই যে কাপড়ের সস্তা রংগুলো দিয়ে এই খাবার তৈরি হচ্ছে। হ্যাঁ, খাবারের রং একটা আলাদা আছে, কিন্তু সেটা একটু দামি, সেটা কিন্তু এরা ব্যবহার করছে না। এরা সস্তা মানে ব্যবহার করে আমাদের এই ভুক্তভোগী সৃষ্টি করছে, আর আমরা এই বিষ খাচ্ছি। আসলে চলুন ভিডিওটি শেয়ার দিন বেশি বেশি করে, এবং মানুষকে জানিয়ে দেন যে কিভাবে এরা প্রতারণা করে এবং কিভাবে এরা সস্তা কাপড়ের রং আমাদের খাওয়াচ্ছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন।